हेलो फ्रेंड्स, वेलकम टू यूजीसी नेट हिस्ट्री क्लासेस 24। आज ए भिडियो आलोचना करब वेस्ट बेंगल माद्रासा सार्विस कमिशनर 7th SLST अर्थात इतिहासेर जे क्वेश्चन्स 9 এবং 10 तार अफिशियल आंसर की तो एसेছে। ओके, तोमरा जानो तो तार अफिशियल आंसर की जे एकदम एक्साक्ट उत्तर की दिएছে कमिशन, तो सेटी आज के एखाने आलोचना करे देब। 11-12 आंसर की अफिशियल आंसर किও আমি আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর এখানে 9 এবং 10। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখো যে অজাতশত্রু কিভাবে মগধের সিংহাসন দখল করেছিলেন। ওকে, এখানে দেখো অপশন এ এবং অপশন সি দুটোই সঠিক, ঠিক আছে। অর্থাৎ কমিশন এ এবং সি দুটোকেই সঠিক বলে গণ্য করেছে, ঠিক আছে। তো আমি যখন ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম তখন সেখানে আমি এই অপশনটাকে ঠিক করেছিলাম, ঠিক আছে। তো আজকে দেখো সি অপশনটিকেও কমিশন ঠিক করেছে, ঠিক আছে। তো দেখো এখানে দীর্ঘ নিকায় যে রয়েছে সেখানে কিন্তু অজাতশত্রু তার পিতাকে হত্যা করে সিংহাসন অধিকার করেন, এটি লেখা রয়েছে। আর অজাতশত্রু তার পিতাকে সিংহাসনচ্যুত করেছিলেন এই কথা প্রাচীন জৈন লেখকেরাও স্বীকার করেছেন, এটি জৈন লেখকরা মনে করেন। ওকে, কিন্তু তারা অজাতশত্রু যে পিতৃহন্তা তা স্বীকার করেননি। ওকে, তারা মনে করেন কারাগারেই বিষপান করে বিম্বিসার আত্মহত্যা করেন। তো যাই হোক, এখানে কমিশন সঠিক অপশন দিয়েছে এ এবং সি, ঠিক আছে। যারা এ এবং সি অপশন করেছে তারা 1 নাম্বার প্লাস করে নাও। ওকে, নেক্সট চলো। তরাইনের তৃতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? অপশন এতে রয়েছে, আচ্ছা আমি শুধু অপশনগুলো বলে দিচ্ছি, নইলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, 90টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো 2 হবে অপশন ডি 1215, ঠিক আছে। নেক্সট, সমুগড়ের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এখানে অপশন হবে, সঠিক উত্তর হবে অপশন এ 1658, ঠিক আছে। নেক্সট, দি মুঘল নবিলিটি আন্ডার ঔরঙ্গজেব বইটির লেখক কে? 4 হবে অপশন ডি আতাহার আলী। ওকে, নেক্সট দেখে নাও। নেক্সট দেখে নাও, এখানে 1924 সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে ফিফথ নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি লালা লাজপত রায়। ওকে, সি ইজ রাইট। নেক্সট দেখো, স্বাধীন ভারতে কে লৌহ মানব হিসাবে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বল্লভভাই প্যাটেল। ওকে, এটি কিন্তু একদম অফিসিয়াল আনসার কি অনুযায়ী, তোমরা দেখে নাও। রুশো কে ছিলেন? তো দেখো এখানে 7 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি একজন দার্শনিক, ঠিক আছে। 8 নাম্বার কোশ্চেন, কোন সময়কালকে নেপোলিয়নীয় যুগ বলা হয়? এখানে 8 নাম্বার কোশ্চেনে কমিশন সি এবং ডি দুটোকেই সঠিক উত্তর বলে গণ্য করেছে। তো দেখো এখানে সি অপশন এবং ডি অপশন আমি এই জন্য নিয়ে আসলাম যে কোনো কোনো অপশনে দুটো করে গণ্য করা হয়েছে, ঠিক আছে। তো তারপর এরকম আছে বেশ কয়েকটি কোশ্চেন্স, ঠিক আছে। তাছাড়াও এখানে অফিসিয়াল আনসার কি একটু 2-3টে আনসার একটু চেঞ্জেসও হয়েছে, যেগুলো অনুমান করে বলা হয়েছিল, ঠিক আছে। এই জন্য নিয়ে আসলাম, এটি একদম অথেন্টিক, দেখে নাও। এই অনুযায়ী আনসার কি মিলিয়ে নাম্বারটা দেখো কত হচ্ছে, ঠিক আছে। তো এখানে ডি অপশনের সি এবং ডি যারা সি এবং ডি যে কোনো একটা করেছো তারা অবশ্যই 1 প্লাস করে নাও। ওকে, নেক্সট,
1861 সালে ভূমি দাসদের মুক্তি দিয়েছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে 9 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় আলেকজান্ডার। এ ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। কবে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1922 খ্রিস্টাব্দে। আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঋগ্বেদ। ঋগ্বেদ হয়ে যাবে আর্যদের প্রাচীনতম গ্রন্থ। নেক্সট, দেবনাং প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, অশোক। ওকে, ইবন বতুতার লিখিত বইটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, রিহালা। ঠিক আছে, নেক্সট। কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ 15 নম্বর কোশ্চেন। মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দৌলতাবাদে। দিল্লি থেকে দৌলতাবাদে। বিজয়নগর রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়? 16 নম্বর উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণদেব রায়। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ 17 নম্বর কোশ্চেন। আনুষ্ঠানিকভাবে শেরশাহ কবে রাজা হয়েছিলেন? 79 নম্বর কোশ্চেনের কমিশন উত্তর দিয়েছে অপশন ডি, 1540। ওকে, নেক্সট। আইন-ই আকবরী গ্রন্থের প্রণেতা কে ছিলেন? 18 নম্বর কোশ্চেন, সঠিক উত্তর হবে অপশন এ, আবুল ফজল। হলদিঘাটের যুদ্ধে 1576 যেই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কে পরাজিত হয়েছিলেন? 19 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন ডি, রানা প্রতাপ, তিনি পরাজিত হয়েছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন বছর আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1564। ওকে, নেক্সট। আকবরের দরবারে সভা গায়ক কে ছিলেন? বৈজু বাওরা, তানসেন, আমির খসরু, আব্দুল লতিফ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 21 বি, তানসেন। আমির খসরু তো কোনোভাবেই হবে না, আমির খসরু অনেক আগের, তাই না, সুলতানি পিরিয়ডের। এখানে মুঘল পিরিয়ডের কথা বলা হচ্ছে। নেক্সট, কার স্মৃতি হিসেবে তাজমহল নির্মিত হয়েছিল? এটির উত্তর তোমরা সবাই জানো, অপশন সি, মমতাজ। আচ্ছা, নেক্সট দেখো। সম্রাট ঔরঙ্গজেবের আমলের কোন ঘটনাকে ইউরোপে নেপোলিয়নের স্পেনীয় ক্ষতের সঙ্গে তুলনা করা হয়েছে? 23 সঠিক উত্তর অপশন বি, দাক্ষিণাত্য অভিযান। নেক্সট, নাদির শাহর ভারত আক্রমণের সময়ে মুঘল সম্রাট কে ছিলেন? নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? 24 সঠিক উত্তর হবে অপশন ডি, কমিশন এখানে বাহাদুর শাহ দিয়েছে। ওয়েট, হ্যালো এভরিওয়ান, এখানে দেখো যে নাদির শাহ ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন। দেখো, নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন তো 1739 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন মোহাম্মদ শাহ। অপশন সি তো সঠিক উত্তর হবার কথা। এটি নিয়ে তোমরা কমিশনকে তোমরা অবজেকশন জানাতে পারো, চ্যালেঞ্জ করতে পারো কোশ্চেনটি। ঠিক আছে, ওকে, কারণ প্রথম বাহাদুর শাহের টাইম পিরিয়ড হয়ে যাবে, এখানে বাহাদুর শাহ তো হবেই না, কারণ প্রথম বাহাদুর শাহের টাইম পিরিয়ড হবে কত, 1707 থেকে 1712। আর যদি আমরা দ্বিতীয় বাহাদুর শাহের কথা বলি তাহলে তার টাইম পিরিয়ড হবে 1837 থেকে 57। ঠিক আছে, তো মোহাম্মদ শাহের টাইম পিরিয়ড হয়ে যাবে এখানে 1719 থেকে 48। ঠিক আছে, তো আমার মতে এখানে মোহাম্মদ শাহ হবার কথা। ঠিক আছে, অনেকেই তোমরা হয়তো মোহাম্মদ শাহ দিয়ে এসছো। ওকে, তো এটি অবজেকশন জানাতে হবে।
কমিশন সি দিয়েছে, কিন্তু এটি তোমরা অবজেকশন জানাতে পারো, চ্যালেঞ্জ করতে পারো। ওকে, নেক্সট দেখো, শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 25 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রায়গড়ে। ওকে, রায়গড়ে। নেক্সট, যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন তিনি হলেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেশোয়া দ্বিতীয় বাজিরাও। ওকে, নেক্সট, কবে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল? 27 সঠিক উত্তর হবে অপশন সি, 1849। নেক্সট, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়? এখানে দেখো কমিশন দুটো আনসারকে ধরে সঠিক বলে গণ্য করেছে। ওকে, এ এবং ডি। তো যারা এ অপশন দিয়েছো তারাও +1 করতে থাকো, আর যারা ডি অপশন দিয়েছো তারাও +1 করতে থাকো। এ আর ডি দুটোই সঠিক। ওকে, নেক্সট, বারাসাত বিদ্রোহ কবে ঘটেছিল? এখানে 30 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1831। ওকে, নেক্সট, সিপাহী বিদ্রোহের আসল কারণ ছিল? 31 সঠিক উত্তর হবে এ, চর্বি মাখানো কার্তুজের প্রচলন। নেক্সট, বদরুদ্দিন তায়েবজি ছিলেন নিম্নলিখিত সংগঠনের অন্যতম নেতা, কোনটির অন্যতম নেতা? এখানে 32 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। ওকে, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। নেক্সট, বিপিন চন্দ্র পাল পরিচালিত পত্রিকা ছিল? সঠিক উত্তর হয়ে যাবে 33 অপশন এ, নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া এটি একদম সঠিক উত্তর। ওকে, গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কেন? 34 সঠিক উত্তর হবে অপশন ডি, চৌরি চৌরা ঘটনার জন্য। ওকে, নেক্সট, মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিল? 35 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1906 সালে, 1906 সালে। স্পিরিট অফ লস কার রচনা? 36 সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি, মন্তেস্কু। ওকে, দেখো, মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা 1789 হলো? অপশন বি, ফ্রান্সের বিপ্লব যুগে জাতীয় সভা কর্তৃক ঘোষিত প্রস্তাবিত সংবিধান প্রারম্ভের ঘোষণা। ভিয়েনা কংগ্রেসের 1815 নিয়ন্ত্রক ছিলেন কে? 38 সঠিক উত্তর অপশন সি, মিটারনিক। ওকে, নেক্সট দেখো, ফ্রান্সের জুলাই বিপ্লব ঘটেছিল কবে? 39 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1830 সালে। নেক্সট দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? 40 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইংল্যান্ড ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। ওকে, নেক্সট, আশু কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধ 1914 শুরু হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেরাজেভো হত্যাকাণ্ড, সেরাজেভো মার্ডার। ওকে, নেক্সট দেখো, নিম্নলিখিত হরপ্পা সাইটগুলির মধ্যে কোনটির একটি পাথরের দুর্গ রয়েছে যার কোণে এবং দীর্ঘ দিকের মাঝখানে বর্গবেষ্টনী রয়েছে? 42 সঠিক উত্তর হবে অপশন ডি, সুতিকা গেন্দর। 42 সঠিক উত্তর অপশন ডি, সুতিকা গেন্দর। ওকে, ডি ইজ রাইট কমিশনের আনসার কি অনুযায়ী। নেক্সট, মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, অন্য কোন হরপ্পা সাইটের নাম একই অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর হয়ে যাবে 43 সঠিক উত্তর অপশন ডি, লোথাল। ওকে, নেক্সট চলো, কে পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন?
44 সঠিক উত্তর অপশন সি উদয়ন, উদয়ন হবে। ওকে, নেক্সট চলো। ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্মৃতি স্তূপগুলির মধ্যে একটি সাঁচির গ্রেট স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছিল? ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্তূপগুলির মধ্যে একটি সাঁচির গ্রেট স্তূপ মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছিল? 45 সঠিক উত্তর হচ্ছে অপশন বি অশোক। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্মানুসারী ছিলেন? 46 সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, নেক্সট। মৌর্য শাসন ব্যবস্থা ছিল চরম। 47 এখানে সঠিক উত্তর হচ্ছে হবে বি সি, বি এবং সি উভয়ই। ওকে, যারা বি উত্তর করে এসেছো তারা +1 করো, আর যারা সি উত্তর করে এসেছো তারা +1 করো। ওকে, কমিশন দুটোকেই অ্যান্সার হিসেবে গণ্য করেছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠিত হয়নি? তো এখানে 48 সঠিক উত্তর হবে অপশন এ নালন্দা মহাবিহার। নালন্দা এটি গুপ্ত যুগে নির্মিত হয়েছে, ঠিক আছে। আর সোমপুরি, বিক্রমশিলা মহাবিহার, সোমপুর মহাবিহার, জগদ্দল মহাবিহার এগুলো পাল যুগে নির্মিত হয়েছিল। বাংলায় কুলীন প্রথার প্রচলন কে করেন? হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। 49 সঠিক উত্তর হবে অপশন সি বল্লাল সেন। ওকে, নেক্সট প্রশ্ন চলো। নিচের কোন বইটি আমির খসরু লেখেননি? তাজ উল মাসির, খাজাইন উল ফুতুহ, নূহ সিপিহর, মিফতা উল ফুতুহ। তো দেখো, খাজাইন উল ফুতুহ, নূহ সিপিহর, মিফতা উল ফুতুহ এগুলো কিন্তু আমির খসরু লিখেছেন। ওকে, আমি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু আলোচনা করে দিয়েছি আমির খসরু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তাজ উল মাসির, এটি আমির খসরু লেখেননি। অফিসিয়াল আনসার কি অনুযায়ী অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলো। মোরল্যান্ডের মতে জমা বলতে বোঝায়, জমা বলতে তিনি কি বুঝিয়েছেন? এখানে 51 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোট ভূমি রাজস্ব, টোটাল ল্যান্ড রেভিনিউ অ্যাসেসমেন্ট। অ্যাকর্ডিং টু মোরল্যান্ড দ্য জমা সিগনিফাইড টোটাল ল্যান্ড রেভিনিউ অ্যাসেসমেন্ট। ওকে, নেক্সট চলো। কোন সুলতান প্রথম সৈন্যদের মধ্যে ইকতার পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেন? কোন সুলতান প্রথম সৈন্যদের মধ্যে ইকতার পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেন? 52 সঠিক উত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খলজি। অশোক সম্পর্কে 2টি কোশ্চেন এসেছে, আলাউদ্দিন খলজি সম্পর্কেও কিন্তু 2টো কোশ্চেন এসেছে। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা আগামী দিনের জন্য এই কনসেপ্টগুলিকে বারবার পড়বে, মনে রাখবে। ওকে, চলো নেক্সট। গিয়াসউদ্দিন তুগলক কিভাবে মারা যান? 53 সঠিক উত্তর হবে অপশন ডি দুর্ঘটনায়। ওকে, নেক্সট। শাহানা কে ছিলেন? 54 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাজার পরিদর্শক। এটি আলাউদ্দিন খলজির যে বাজার ব্যবস্থা ছিল, ঠিক আছে, সেই কনসেপ্ট থেকে প্রশ্ন দিয়েছে। নিম্নলিখিত মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি? এটি একটু বিতর্কিত কোশ্চেন, ঠিক আছে। 55 সঠিক উত্তর এখানে অপশন হবে ডি। যাই হোক, এখানে কমিশন অপশন ডি বলে গণ্য করেছে। ওকে, তো দেখো নেক্সট। নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক উৎস নয়? 56 সঠিক উত্তর হবে অপশন ডি সানাই। নেক্সট। লালকেল্লা কে নির্মাণ করেন? 57 অপশন ডি শাহজাহান নির্মাণ করেন লালকেল্লা। শের শাহের সমাধি কোথায় অবস্থিত? 57 সঠিক উত্তর। 58 সঠিক উত্তর হচ্ছে অপশন বি
সাসারাম, বিহারের সাসারামে অবস্থিত। ওকে, নেক্সট, মোহাম্মদ বিন তুগলক কোন জৈন সন্তের সাথে আলোচনা করেন? 59 সঠিক উত্তর হবে অপশন ডি, জিন প্রভাসুর। জিন প্রভাসুর, মোহাম্মদ বিন তুগলক জিন প্রভাসুর জৈন সন্তের সঙ্গে আলোচনা করেন। ডি ইজ রাইট আনসার। নেক্সট, আকবরের আমলে নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি? আকবরের আমলে নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি? এ তারিখ ই ফিরিস্তা, বি হুমায়ুন নামা, সি তারিখ ই শেরশাহী, ডি তবাকাত ই আকবরী। দেখো তবাকাত ই আকবরী তো লেখা হয়েছে, নিজামুদ্দিন আহমদ লিখেছেন। তারপর এখানে ওয়েট, 60 সঠিক উত্তর হবে অপশন এ, তারিখ ই ফিরিস্তা, এটি তিনি লেখেননি। ওকে, হুমায়ুন নামা, তারিখ ই শেরশাহী, তবাকাত ই আকবরী এগুলো আকবরের সময় লেখা হয়েছে। ওকে, হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। তারপর এখানে তারিখ ই শেরশাহী আব্বাস খান শেরওয়ানি লিখেছেন। তবাকাত ই আকবরী নিজামুদ্দিন আহমদ লিখেছেন। এগুলো আকবরের সময়ে লেখা হয়েছে। ঠিক আছে, তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভীমসেন বুরহানপুরী নুস্খা ই দিলখুশা কোন অঞ্চলের মুঘল কার্যকলাপের অন্যতম উৎস? এখানে সঠিক উত্তর হবে 61, নুস্খা ই দিলখুশা কোন অঞ্চলের মুঘল কার্যকলাপের অন্যতম উৎস? 61 সঠিক উত্তর হবে অপশন এ, দাক্ষিণাত্য। ওকে, নেক্সট, আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হলো লন্ডনের চেয়ে বড়। আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হলো লন্ডনের চেয়ে বড়, এই বিবৃতিটি কে করেছিলেন? 62 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রালফ ফিচ। রালফ ফিচ। ওকে, নিম্নলিখিত কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়? 63 কমিশন কি উত্তর দিয়েছে দেখে নেব। অপশন বি, মূলত ইসলাম প্রচারের জন্য এটি নয়। আধ্যাত্মিক ও রহস্যময় উপাদান সমূহের অন্তর্ভুক্তি, ইয়েস। প্রতিকৃতি ও ক্ষুদ্র চিত্র, ইয়েস। রাজকীয় ও অভিজাত, ইয়েস। বি নয়। ওকে, তো কমিশনের আনসার কি অনুযায়ী এখানে সঠিক উত্তর হবে অপশন বি। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় কারণ? দেখো আলাউদ্দিন খলজি যে কোনো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দেখো এখানে প্রায় 3-4টে কোশ্চেন্সই দেখা গেল। ওকে, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় কারণ কি বলো? এখানে 64 সঠিক উত্তর দেবে অপশন সি, এ এবং বি উভয়ই। কারণ এটি চাহিদা ও যোগান নীতির উপর ভিত্তি করে ছিল না। বি, নৃশংস শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। তোমরা সি অপশনে ঘন ঘন করে দিয়ে আসবে, তাহলে এ আর বি উভয়ই সঠিক বলে গণ্য করা হয়। ঠিক আছে, অর্থাৎ সি অপশনে ক্লিক করলে অর্থাৎ সি অপশনে সঠিক উত্তর দিকে আসলে এ এবং বি উভয়ই হবে। ওকে, নেক্সট, কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করার পক্ষে অভিযোগের একটি তালিকা তৈরি করেছিলেন? সঠিক উত্তর হবে 65 অপশন বি, বদায়ুনি। নেক্সট দেখো, শাহজাহানের রাজত্ব কতদিন ছিল? 66 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ। ঠিক আছে, কার রাজত্বকালে তুলসীদাসের প্রতিভার স্ফুরণ ঘটে? 67 সঠিক উত্তর হবে অপশন এ, আকবর ও জাহাঙ্গীর। ওকে, নেক্সট, অন্তকূপ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে 68 এ, 1765 খ্রিস্টাব্দের 20 জুন। নেক্সট, 1855 সালে কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন? 1855 সালে
কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন? এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেজর বড়ো। ওকে, নেক্সট দেখো 70, নিচের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের পরামর্শ দিয়েছিল? কোন পত্রিকাটি? ওকে, 70 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় প্রথম বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের পরামর্শ দেয়। ওকে, নেক্সট, নিচের কোন, আচ্ছা ওয়েট, তো দেখো এখানে নিচের কোন একটি 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? নিচের কোন শ্রেণী 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? 71 সঠিক উত্তর হবে অপশন ডি, নতুন মধ্যবিত্ত, তারা 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি। নিচের কোনটি লর্ড চেমসফোর্ডের আমলের সাথে সম্পর্কিত নয়? 72 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 72 সঠিক উত্তর এ, লর্ড চেমসফোর্ডের আমলের সম্পর্কিত নয়। দেখো যে তোমরা যখন গভর্নর জেনারেল, তারপর ভাইসরয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এগুলো পড়বে, ঠিক আছে, তখন দেখবে কোন কোন গভর্নর জেনারেলের আমলে কোন কোন ঘটনা ঘটেছে বা ঘটেনি, ঠিক আছে। তো এখানে সেরকম একটা প্রশ্ন এসেছে যে লর্ড চেমসফোর্ডের সময় কি কি ঘটনা ঘটেছে। তো তোমার যদি এটি পড়া থাকে তাহলে তুমি অবশ্যই এটির অ্যান্সার সঠিক উত্তর দিতে পারবে যে তার সময় কোন ঘটনা ঘটেছে, কোন ঘটনা ঘটেনি। মুসলিম লীগ প্রতিষ্ঠা, এটি কিন্তু তার সময় ঘটেনি। ওকে, লখনৌ চুক্তি, রাওলাট চুক্তি, প্রাদেশিক দ্বৈত সরকার, এগুলো কিন্তু 1916 সালের ঘটনা। ওকে, লখনৌ চুক্তি, রাওলাট চুক্তি, প্রাদেশিক দ্বৈত শাসন, আর মুসলিম লীগ এটি নয়। ওকে, তো চেমসফোর্ডের আমলে এগুলো ঘটে, এখানে সঠিক উত্তর। আচ্ছা ওয়েট করো একটু, নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? হাকিম আজমল খান, রফি আহমদ কিদওয়াই, আবুল কালাম আজাদ, বদরুদ্দিন তায়েবজি। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 73 সঠিক উত্তর হবে অপশন ডি, বদরুদ্দিন তায়েবজি। ওকে, নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে কমি আওয়াজ পত্রিকা চালু করেছিলেন? 74 সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। ওকে, চলো আর কয়েকটা প্রশ্ন রয়েছে মাত্র। 1857 সালের বিদ্রোহের নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সাথে সঠিকভাবে মেলে না? 75 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লখনৌ কুনওয়ার সিং। ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করে? 76 সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা। নেক্সট দেখো, খান আব্দুল গফর খানের সঙ্গে খানের লাল কোর্তা বাহিনীর সদস্যদের বলা হতো? 77 অপশন সি, খুদা ই খিদমতগার, রাইট। নেক্সট, 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল? 78 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা। নেক্সট, ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল? 79 সঠিক উত্তর অপশন এ, 21 জানুয়ারি 1793 সালে। নেক্সট, জাতির যুদ্ধে কে অংশ নেয়নি? 80 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট, ভিয়েনা কংগ্রেসে বিগ ফোর কারা ছিলেন? 81 সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট, নিম্নলিখিত কোন চুক্তি 1832 সালে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসেবে ঘোষণা করেছিল? 82 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কনস্টান্টিনোপল চুক্তি। জার্মানির একীকরণের সময় কাইসার কে ছিলেন? 83 সঠিক উত্তর হবে অপশন এ,
প্রথম উইলিয়াম। নেক্সট, এপ্রিল বিদ্রোহ 1876 কোথায় সংঘটিত হয়েছিল? 84 সঠিক উত্তর হবে অপশন সি, বুলগেরিয়াতে। নেক্সট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড্রো উইলসন। দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল? 86 সঠিক উত্তর হবে অপশন সি। লিগ অব নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে 87 সঠিক উত্তর হবে অপশন ডি, জেনেভা। লিগ অব নেশন এর স্থায়ী সদস্যের সংখ্যা কত ছিল? 88 সঠিক উত্তর হবে অপশন বি, 5। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল? 89 সঠিক উত্তর হবে অপশন ডি, উপরোক্ত সবকটি। বিলম্বিত পর্যায়ের হরপ্পা সভ্যতার সময়কাল কত? 90 সঠিক উত্তর হবে অপশন সি, 1900 থেকে 1300 খ্রিস্টপূর্ব। ওকে, তো এই গেল কমিশনের মাদ্রাসা সার্ভিস কমিশন যে অফিসিয়াল আনসার কি পাবলিশ করেছে সেই অনুযায়ী 90টি প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নিয়ে ডাউট বা কিছু থাকলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ। আর ভিডিওতে তোমরা অবশ্যই লাইক করবে, আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসকে শেয়ার করে দেবে, আর চ্যানেলটি যারা নিউ আসছো আজকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, তারপর গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে আলোচনা জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।